বিষ্ণু বলে, আমি 4 কুমারের অভিশাপ তো সরাতে পারবো না, তোমাদের পৃথিবীতে জন্ম নিতেই হবে। তখন জয় বিজয় বলে, তবে আমাদের মুক্তির উপায়? বিষ্ণু জানান, আমার হাতে তোমাদের মৃত্যু হলে তবেই তোমাদের মুক্তি হবে, আর আমি তোমাদের মুক্ত করতে আসব। তারপরে জয় বিজয় জন্ম নিল দৈত্য রূপে। তাদের নাম হলো হিরণ্যাকশিপু আর হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে ওনার কাছ থেকে বর নিল। তাকে কোনো দেবতা, অসুর, যক্ষ, পশু, প্রাণী কেউ মারতে পারবে না। সে মর্তলোক থেকে দেবলোক অবধি শুরু করলো অত্যাচার। সে লুটে নিল ইন্দ্রপুরী। দেবতারা ভয়ে দেবলোক ছেড়ে পালাতে লাগলো। অবশেষে হিরণ্যাক্ষ পৃথিবীকে ডুবিয়ে দিল সমুদ্রের থেকেও অনেক নিচে রসাতলে। তখন পৃথিবীর রাজা মনু পৃথিবী সহ সকল জীবজন্তুর কল্যাণের জন্য বিষ্ণুর ধ্যানে বসল। বিষ্ণু তখন বরাহরূপ অবতারণ করলেন। বরাহরূপে বিষ্ণু তখন ঝাঁপ দিলেন সমুদ্রের অতলে, রসাতলে। পৌঁছে দেখলেন পৃথিবী ডুবে রয়েছে। তিনি তখন তার দাঁত দিয়ে পৃথিবীকে ওপরের দিকে তুলে নিয়ে যেতে থাকলেন। তখন হিরণ্যাক্ষ এসে উপস্থিত হলো বরাহের সামনে। তাকে বলল, এটা আমার জয় করা পৃথিবী, যেই স্থানে ছিল ফিরিয়ে রেখে দে। এতে বরাহ তাকে কোনো উত্তর না দেওয়ায় হিরণ্যাক্ষ তার সাথে যুদ্ধ করার জন্য আহ্বান জানায়। বরাহ পৃথিবীকে জলের ওপর তুলে মুক্ত করল এবং তাকে ঠিক জায়গায় অবস্থিত করল। এরপর শুরু হলো বরাহ আর হিরণ্যাক্ষের প্রবল যুদ্ধ। হিরণ্যাক্ষ অনেক ছল কৌশল করার পরেও বরাহর হাতে ধ্বংস হয়। হিরণ্যাক্ষ মুক্তি পেয়ে চলে গেল বৈকুণ্ঠে। দেবতারাও ফিরে এলেন স্বর্গে। এইভাবে বিষ্ণুর আরেক অবতার রক্ষা করল পৃথিবীকে।